আমি কার পয়সা আছে, কার কি আছে, কার ক্ষমতা আছে, এই সমস্ত নাম টাম কতগুলো উঠিয়ে দিলাম। এরপরে এরা হয়তো আমার সাথে ধরা দিবে যে ভাই কি হয়েছে, আমার দেখেন এই অবস্থাটা। আচ্ছা দেখতেছি, তুমি সন্ধ্যার পরে আইসো, দিনের বেলায় কথা বলা যাবে না তোমার সাথে, রাত্রে কথা বলবো। কথাটা বলতে নিরিবিলি কথা বলতে হবে। এই সমস্ত অন্য মানুষ দেখে পালাইলে সমস্যা হবে। তা আমার কথা হলো, এই সমস্ত কাজকর্ম যদি কেউ করে, আমাদের দলের লোক যদি করে, এটার দায়িত্ব কিন্তু আমার উপরে যাবে না। তখন কিন্তু আপনারা যত ভালোই বলেন, তখন কিন্তু আমি আপনাদেরকে চিনব না। আর আমার দ্বারা যদি ক্ষতি হয়, আপনারা মনে করেন যে এই ফরিদগঞ্জের কোনো ক্ষতি হয়, আপনারা আমাকে চিনেন না, আমি সেটাও আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি। টিনের ঘর খুঁজে পাইতে অনেক কষ্ট হয়। কি ভাই কোথায় আছে, কয় দুবাইতে আছে। কি ভাই কোথায় আছে, কয় ইংল্যান্ডে আছে। কি ভাই কোথায় আছে, কয় ইটালিতে আছে। কি ভাই কোথায় আছে, কয় ফ্রান্সে আছে। সব আসলে এইভাবে আছে। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী চলতেছে, চলে যাচ্ছে, যার জন্য তাদেরকে মেরেই ফেলতে হবে। আর মানুষ মারার রাজনীতি, মানুষ মেরে ক্ষমতা থাকতে হবে, এই ক্ষমতার আসলে দরকার নেই। হ্যাঁ, যদি কথাটা বুঝলেন, আপনি কতগুলো ঘটনা আপনারা সবাই জানেন। এই বিডিআরের ঘটনায় কতগুলা নৌযান গেছে, মানে আমাদের যে সেনাবাহিনী গেছে, দেশপ্রেমিক সেনাবাহিনী, যারা দেশকে রক্ষা করব আর দেশকে পঙ্গু করার জন্য আসলে এই সমস্ত কাজকর্ম হয়েছে। তারপরে দেখেন, এই যে একটা আন্দোলনে কত লোক মারা গেছে, বিএনপির কত লোক মারা গেছে। আসলে আমাদের এই 25 অক্টোবর 13 সালের কি যুবদলের 3 জন ছেলে মারা গেল। আসলে এদেরকে আমরা কি দিতে পারছি? ওই গতিতে যারা করছে, তারা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে করছে। তারা কিভাবে করছে এটা আপনারা সবাই জানেন, কারণ দেশ গ্রামে ছোটো সব জায়গায় টিভি আছে, এটা আছে সেটা আছে। তো আমার সাথে একটা ছেলের সাথে আমার গাড়িতে দেখা হইলো। তো তারা বললো যে আসলে আমরা তো আমাদের বাজে রাখছি। তার কারণ হলো, এখানে ধরেন তারা জানতো পার্শ্ববর্তী একটা দেশ এদের পিছনে আছে, আর্মি আছে, পুলিশ আছে, বিডিআর আছে, আনসার আছে, তারপরে ওই মানে কোর্ট কাছারি সব আছে, তারপরে তাদের যত মন্ত্রী মিনিস্টার সব আছে। তারপরেও আপনি গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এবং ওয়ার্ড পর্যায়েও তাদের লোকজন আছে। আমরা এগুলো জানিও কিন্তু আমরা কখনো কোনোখান থেকে পিছপা হয়নি। তো এটা যদি মানুষ আসলে শুনেন, আমরা অন্তত মা বাবা আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছে যে আসলে কোথাও আত্মঅহংকার করা, কোনো মানুষকে ছোট করে দেখা, কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করা, এগুলো আসলে কিন্তু কারোর জন্যেই কাম্য নয়। যদি যাদের জন্য কাম্য হয়, আরও বেশি দিকেও রাখছে, তাদের শুরু মনে করছে সব লোক, কিন্তু তারপরেও তাদের পড়ে যেতে হয়েছে। কত অল্প সময় চলে গেছে আপনি সেটা জানেন না। লাস্ট পর্যন্ত ওনাকে 45 মিনিট, মানে 45 মিনিট। তো 45 মিনিটে মানুষ তো বেতাল হয়ে যায়। এত বছরের ক্ষমতা এলাম, আমার উঠে বসে সব কিছু করে, আর এই 45 মিনিটে আমি কি জামা লমু না কাপড় লমু নাকি ডলার লমু নাকি ওই জিনিসপত্র লমু, কোনটা লমু? আমাদের স্বৈরাচার হাসিনা যখনই কোনো পর্দা মিডিয়ার সামনে আসতো, তখন এসে বলতো দেশটা আমার,